আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, আমরা আসলে এই মুহূর্তে এই বনশ্রীতে আছি। আমরা যাচ্ছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। আমাদের বন্ধু আব্দুল আমরা শুধু আলমডাঙ্গা যাচ্ছি না, আমরা একসাথে 3-4টা জেলা সফর উদ্দেশ্যে আমরা বের হচ্ছি। আমাদের সাথে বিশেষ ব্যক্তিবর্গ আমাদের সাথে উপস্থিত, আনোয়ারউদ্দিন, মাওলানা আনোয়ারউদ্দিন সাহেব, হাফিজ সিরাজুল ইসলাম, কাসর মাহমুদ। এটা কিন্তু সম্পূর্ণভাবে এই পিকনিকের এই ট্যুরের আয়োজন করছে, অর্থায়ন এবং সবকিছুর দিক দিয়ে কাসর মাহমুদ আমাদেরকে দরকার নাই। আসলে আমরা আসলে সবচেয়ে অল ক্রেডিট গোস টু কাসর মাহমুদ। আমাদের আজকের যাত্রাটা এখান থেকে শুরু। এটা হচ্ছে কাসর মাহমুদের বাসা। আপনারা যদি কখনো ভবিষ্যতে কোনো ট্যুরে যেতে চান, তাহলে তার বাসা থেকে এসে আপনারা প্রস্তুতি নিতে পারবেন। এটা সঙ্গে কথা না বলে আমরা আমাদের আসলে আজকের এই ট্যুরের আমাদের সবার সঙ্গে হচ্ছে 7 জন, আর হচ্ছে আলমডাঙ্গা থেকে আমাদের আব্দুল কালাম অ্যাড হবে, টোটাল 8 জন। তাছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা এবং কি মেহেরপুরে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আর আজকের এই ট্যুরের আমাদের আমির হিসেবে আছেন আমাদের হাফিজ সিরাজ ইসলাম, আমার বন্ধু। আর সহকারী আমির হিসেবে আমাদের আনোয়ারউদ্দিন আছেন। আমরা ওনাদের কথা মেনে চলবো, ওনারা যেভাবে বলে। আমাদের সবার সঙ্গে কয়জন সেটা বলে দাও। সবার সঙ্গে 7 জন এখন, ঢাকা থেকে আলমডাঙ্গা পর্যন্ত। আর হচ্ছে আমরা আসলে সবাই দোয়া করবেন, আমরা যাচ্ছি, সবাই দেখতে থাকুন। আমরা আমাদের ট্যুরের আজকে মেহমান আলা খুসুস আলা মাওলানা কাউসার মাহমুদ, সকল অর্থায়ন কাউসার মাহমুদের দায়িত্বে, এবং কোনো টাকা যদি শর্ট পড়ে সব সে দিবে স্পন্সর। ওকে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ধন্যবাদ দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। শ্বশুরবাড়ি ওখানে, অথচ আমি 2 বছর পরে কালকে গেছি। এই যে আমাদের সফরের বাকি যারা বাকি ছিল, আমরা সকলে একসাথে হলাম। আমাদের মোটামুটি কুষ্টিয়া সফরের কথা বলো, এদিকে কথা বলো। আমাদের কুষ্টিয়া সফরের পরিপূর্ণ একটা টিম। আমরা ক্যামেরার পিছনে একজন, আর বাকি আমরা 6 জন। এবং আমাদের আরো আমাদের এখানে আমির সাহেব, হাফিজ সিরাজুল ইসলাম, তারপরে মাওলানা শাহিদুদ্দিন, মাওলানা আনোয়ারউদ্দিন, আলী আকবর ভাই, ব্যাংকার। হ্যাঁ, আমি এটা জানি, ব্যাংকার উনি বিশিষ্ট ব্যাংকার। কাসর মাহমুদ বিশিষ্ট শিল্পপতি, এই ট্যুরের সমস্ত ডোনার, আর আমি নগণ্য নালাই।
আলাইকুম। আমরা আমাদের কথা তুমি দিবা দাও তাইলে ভাই আড্ডা দিয়াই সব কি ইয়া দিবা লাইক দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ম্যাডাম একটু দিবেন মধ্যে আছে আমরা কথা এই কাতে ভাই টাকা পড়ে গেছে উঠে দেন তো খাইনি টাকা পড়ে ম্যাডামের গায়ে বল নাই দর্শক আমরা কেবল দিনাজে এসে ঠেকলাম। এটা হচ্ছে ঝিনাইদহ জেলা ঝিনাইদহ পায়রা চত্বর। এটা
ডক্টর আব্দুল্লাহ এখানে আমাদের- জাহাঙ্গীর স্যারের বাড়ি। আমাদের 5 মিনিটের জন্য এখানে একটা বিরতি দিচ্ছে। আনোয়ার, তুমি ঢাকা থেকে কয়টা জেলা ফাড়ি দেখে নাস? আমি ঢাকা থেকে 6টা জেলা, না 6টা না, ঢাকা 6টা জেলা পাড়ি দিয়ে আমি এখানে এসেছি। ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, ফরিদপুর। ব্যাংকার সাহেব, কি অবস্থা? ফেনী, কুমিল্লা। ঠিক আছে। ঢাকার পরে হচ্ছে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের পরে হচ্ছে বাদারীপুর, বাদারীপুর পরে হচ্ছে শরীয়তপুর, শরীয়তপুরের পরে হচ্ছে ফরিদপুর, হ্যাঁ। ফরিদপুরের পরে হচ্ছে মাগুরা, মাগুরার পরে হচ্ছে ঝিনাইদহ। হ্যাঁ দর্শক, আমরা এখন আলমডাঙ্গা রেল স্টেশন জামা মসজিদের সামনে এসে ঠেকলাম মাত্র। এসে আমাদের সফর সঙ্গে আমরা ঠেকাই দিছি। হাফেজ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট নজরুল সাহেব, আমাদের হচ্ছে শিল্পপতি কাজল মাহমুদ, কাউসার মাহমুদ, মাওলানা আনোয়ার সাহেব, ব্যাংকার ব্যাংকার আলী আকবর, আলী আকবর, ওই মাওলানা শাহিদউদ্দিন, হাফেজ শাহিদউদ্দিন, হাফেজ শাহিদুদ্দিন, আর আমি তো আমাকে তো চেনেন সেই মজুমদার চরের থেকে সেই ইঞ্জিনিয়ার। এটা কি গাছ? এটা বেল গাছ। এটা হচ্ছে বেল গাছ। এটা দেখাও, এটা দেখাও। দেখো তোমাকে তোমার ইয়ে দিতে না ও এদিন কালকে ইব্রাহিমের দে, ইব্রাহিমের দে ফেসবুক আই ইয়ে রহমানি আর জিজ্ঞেস করে। দর্শক, এই যে কনকনে শীতের মধ্যে রহমত রহমতের কি ঠান্ডা লাগে, আস্তে আস্তে কথা আছে। ঠান্ডা কাল না, কোথায় যাবে? আমি তো ঢাকাই যাবো। দর্শক, দর্শক, আমরা সবাই এখানে এসে ঠেকলাম মাত্র। কনকনে শীতের রাতে বোর্ডের আগ মুহূর্তে আমরা এখন অবিরাম ছুটেছিলাম আমাদের সেই ঐতিহ্যবাহী বটবুটিতে। আমরা এখন এসে হচ্ছে উঠলাম চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা এসে ঠেকলাম। ঠেকার পরে আমরা এখন যাচ্ছি বন্ধুরা আমাদের সেই গন্তব্যস্থল, ওখানে আমরা চলে যাচ্ছি। পোস্ট অফিস। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। উত্তরবঙ্গে না আসলে আমরা বুঝতাম না যে মানুষ শীতে কত কষ্ট করে, কত কঠিনভাবে জীবনযাপন করে। আসলে আমরা যেখানে ছিলাম ওখানে কোনো ঠান্ডা নাই, এখানে প্রচণ্ড শীতের কুয়াশা, অনেক খারাপ অবস্থা। হাবের সাহেবের অবস্থা করুন। আচ্ছা আছে এখানে আমাদের সাথে বিশিষ্ট কি শুধু ঠেকাটা গভীর রাতে যখন সবাই ঘুমে, আমরা আমাদের অবিরাম ছুটে চলা গ্রাম থেকে গ্রামতে পারতাম মাছ বিক্রি করবে, তারপর আমাদের কাছে আমরা মাছ বিক্রি করবো। আমি যা বুঝতেছি আসলে এই যে শীতের মধ্যে তার মুখ কি মাথা, আমাদের আলী একবার কোনো আলী কথা আকবর বলতেছে না, কোনো কথা বলতেছে না, ব্যাংকের হিসাব ব্যাংকের করতে হিসাব করতে। আর ইয়া এটার নাম কি, হ্যাঁ,
আমরা আসলে বিএফ হোটেল, এই হোটেলটা এখানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হোটেল। এই হোটেল, হ্যাঁ এই হোটেল সবচেয়ে সেরা হোটেল আমাদের এগুলো উত্তরবঙ্গের অতিথি পাখি, এই অতিথি পাখিগুলা গরুর মাংস খেতে ইচ্ছুক এখনই চলে যান ওই কালিদাসপুরের গেটে। জয়ন্তী পূর্ণবিরাম অনুষ্ঠান, যেহেতু মাদ্রাসা পরপর এক কেন্দ্রিক, মাদ্রাসা এক কেন্দ্রিক, সেই জায়গা থেকে আমরা পিজুর হুজুরের আহ্বানে পরে দিলে হুজুর আমাদের সাথে খুব আগে 3 থেকে 4 বার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি আলমডাঙ্গাতে। আমাদের আজকের 4 দিনের সফরের প্রথম দিনে আমরা আলমডাঙ্গা শহরের বিভিন্ন অলিগলি ঘুরে অলিগলি চুষে বেড়াচ্ছি। আমাদের সামনে শোষে বেড়াচ্ছি। সামনে আমাদের সাজ্জাদ, যে কথা না বললে না, যার কথা না বললেই নয়, সে কাদের সাফিয়া দারুস ইসলাম মাদ্রাসার পরিচালনাধীন সিস্তে সাহেবের ছাত্রাবাসে পড়াশোনা করছে। আমাদের সাথে আন্তরিকতার টানে সে আমাদের সাথে দেখা করতে আসছে। যাই হোক, তাকে ধন্যবাদ। আমাদের আব্দুল কাইয়ুম এখন 500 করতেছে, আমরা ওখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা আমার দেখা না, তোমার দিনের যেই সফর আমাদের আজকে প্রথম দিনের প্রথম অধিবেশন। ওই তো আমরা মাছ চলে যাচ্ছি মাছ বাজারে। আমরা প্রথম অধিবেশন আলমডাঙ্গার শুরু করছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে। আমরা এখানে আমাদের এক ফ্রেন্ড, ওনার মৎস্য আড়ত আছে, আমরা ওখানে যাব। তার সাথে আমরা বলতে গেলে আলমডাঙ্গার মধ্যে সবচেয়ে বড় মৎস্য আড়ত শুধু আলমডাঙ্গা না, পৃথিবীর সবচেয়ে বড় মৎস্য আড়ত। আসসালামু আলাইকুম। আমাদের উত্তরবঙ্গের সফর আজকে প্রথম দিনের প্রথম অধিবেশন। আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে চলে আসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মৎস্য বাজারে। এটা বলা চলে চুয়াডাঙ্গার সবচেয়ে মৎস্য আড়ত আর সবচেয়ে মৎস্য বাজার। আমরা এখানে আমার সাথে বিশিষ্ট ইসলামী তো পিসা হুজুরের রাসূল, তরিকতের ঝান্ডা আর কি। কই 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 এ আমাদের মাওলানা আনোয়ার হোসেন। তিনি সে সুদূর দাগনভূঞা ফেনী থেকে আমাদের সাথে অ্যাটেন্ড হয়েছেন। উনি থাকার কারণে আমাদের ফ্রি সকলে তো মনে আমরা আসলেই গুরুত্বপূর্ণ একটা সফরে আমরা ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে আমরা আসলে কুষ্টিয়া, আলমডাঙ্গা, মেহেরপুর আমরা ভ্রমণ করতে আসছি। তারা অংশবিশেষ আমাদের একটা
মাছ আইব পানি আইব করা শেষ দর্শক আমরা দেখলাম আমাদের কাউসার সাহেব এখানে এসে মাত্র ঠেকলো এই আমাদের সাহেব আইসা ঠেকতেছে, আলী আকবর ঠেকতেছে ঐশী সবাই একসাথে আমরা ঠেকলাম হচ্ছে কায়ুমের মশারদের অফিসে। আসসালামু আলাইকুম। আমরা এখন আলমডাঙ্গা শহর থেকে লালন শাহের আখড়া কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আমাদের বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় নাকি কুষ্টি ইসলামী ইউনিভার্সিটি, সেটা আমরা পরিদর্শন করবো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কুটির বাড়ি আছে সেটা পরিদর্শন করব। আমাদের সাথে আমাদের সাজ্জাদ আছে, আসলে সকাল থেকে সে আমাদেরকে সময় দিচ্ছে, আসলে তার প্রতি আমরা কৃতজ্ঞ। সে তার অনেক কাজ ফেলে রেখে আমাদেরকে সময় দিচ্ছে। আর হাফেজ সিরাজ আছে, সোহাগ আছে, আমাদের ব্যাংকার আলী আকবর আছে, খতিব আনোয়ার, তারপরে হাফেজ সাহিদ, পিছনে মেঘনা গ্রুপের সি নজরুল ইসলাম আছে। নজরুল হাত তোলো। নজরুল ভাই, ঠিক আছে। আমি তো নেই, আমি চলে আসছি। হ্যাঁ দাঁড়ান, আমি দেখতেছি, ফোন দিয়ে দেখতেছি। হ্যাঁ কাইম, হ্যাঁ টাটা দাও। সবার উদ্দেশ্যে কিছু বলো, 1 মিনিট দেখা যাচ্ছে না। আচ্ছা আমি বলি, আমাদের এই আজকের অনুষ্ঠানে যাকে উদ্দেশ্য করে আমরা এখানে আসছি, আমাদের বন্ধু কুষ্টিয়ার আলমডাঙ্গার অধিবাসী আব্দুল কাইম সুমন। আমরা এই মুহূর্তে তাকে আমাদের গাড়িতে রিসিভ করলাম। আমাদের বন্ধু যখন আমরা একসাথে পড়াশোনা করতাম,
ঘনিষ্ঠ প্রিয় আস্থা বাজার দেখতেছি। আমরা ঠাকুর বাড়ি ওইটা আগে সামনে দাঁড়িয়ে সামনে কে ঠিক আছে ঠিক আছে আচ্ছা নজর কাউসার আমরা যে আঙ্গুল ক্যামেরা এনে দাঁড়া একটু পিছনে চলুন আগে ভিতরে চলুন ভিতরে পরে যাওয়ার সময় তুলে দেবো আমি কাটে আর সব জি আমরা এই মুহূর্তে টিকিট ক্রয় করতেছি। আমার বন্ধু আব্দুল কাইয়ুম সে টিকিট কেনার জন্য পরেশান হয়ে গেছে। আমরা দেখতেছি আমাদের রাহাবার আসা আমাদের কাউসার ভাই। আমরা ঢুকবো দাঁড়া আমরা ঢুকতেছি এই মুহূর্তে। আমাদের সামনে আসতেছে আমাদের সফরের হোস্ট আমাদের কাউসার মাহমুদ, বন্ধু আনোয়ার উদ্দিন, আমাদের ব্যাংকার আলী আকবর, আমাদের এখানকার হোস্ট আব্দুল কাইয়ুম হাফেজ সিরাজুল ইসলাম এটা কি এটা কি এটা কি কাউসার ব্যাগে একটা দুই ক্যামেরা দিলে ঠিক কিছু এক ক্যামেরা দিলে বুঝছি দুই ক্যামেরা দিলে অনেক সময় জানা শুধু এক ক্যামেরা দিয়ে কিছু মানে ছোট ছোট খন্ডা অংশ করে করে ঠিক আছে আপনি আমার সাথে যেভাবে বলবেন এভাবে আমরা শুধু উপকার করলাম ওই যে আশা পড়ছে যেন সোনার তরি কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই সোনার তরে ওই যে গীতাঞ্জলি ও এগুলো ঢুকে এগুলো ইয়ে করা দরকার। এটা স্ন্যাপ স্ন্যাপ না এটা স্ন্যাপ তারা অবশ্যই লাইভ শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন। এবং এই যে আমরা আপনাদেরকে একটা ঐতিহ্য দেখাচ্ছি, বাংলাদেশের নান্দনিক একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করছি, এই জিনিসটা আপনাদের কেমন লাগলো এটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমাদের সাথে আছে ফিমিয়াস লিগ্যালের অ্যাডভাইজার কাউসার মাহমুদ, তারপর আছে হাফেজ সিরাজুল ইসলাম ভাই, আমাদের বন্ধু মানুষ, তিনিও কিন্তু একজন ইউটিউবার, ফেসবুক খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনাকে দেখতে পাচ্ছি এই জায়গায় হ্যাঁ এভরিবডি কই সবাই এই তো চলে আসছি আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুঠির বাড়িতে কুষ্টিয়াতে অবস্থিত। ওই যে কি দিন ছিল নজরুল বলো কিছু বলো, নজরুল তুমি কিছু বলো। আমরা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি মূল যে জায়গাটা সেটা আমরা যেখানে সে জমিদারি পথ শুরু করেছিল সেখান থেকে বের হয়ে এখন আমরা বাগান বাড়িতে যাচ্ছি, যেখানে আপনাদেরকে সুন্দর সুন্দর গাছপালা, পুকুরে মাছ, সামুদ্রিক মাছ না উনি যেখানে গোসল করতো, স্নান করতো স্নান করতে
যেখানে আমরা গোসল করবো না তুমি আমরা লুঙ্গি আনছি তো গোসল করবো আমরা তাহলে আমরা এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুর যে পুকুরে গোসল করছে আমরা ওখানে গোসল করব, মাছ ধরবো, ওই মাছ আমরা কায়ুমের ওইখানে বিক্রি করব। ঠিক আছে, কায়ুমের আমাদেরই বিক্রি করবো। এই এটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো, জাল দিয়ে মাছ ধরবো, ওই মাছই আমরা কায়ুমের ওইখানে দিব, ওইখান থেকে আমরাই কিনবো, কিনে ঢাকায় নিয়ে যাবো। আমরা বাংলাদেশের সব জায়গায় এটা আবার হাঁসও ধরা যাবে, হাঁস দেখা যাচ্ছে। হ্যাঁ, শীতকালীন একটা ভালো ওই যে খাবার হাঁসের। ও আমরা দেখছি রবীন্দ্রনাথের মধ্যে এখানে গান বাজনা। এখানে একটা স্ন্যাপ স্ন্যাপ এখানে একটা স্ন্যাপ নাও, এখানে একটা স্ন্যাপ নাও। এখানে আমরা করি দিই। ভাই তোমার হাতে ফোনটা এদিকে দাও, সিজ এটা আপাতত 1 ঘন্টার জন্য। হ্যাঁ বসো, বসো, একটা গান ইয়ে করে শুনো, তুই লাইন দিবি বইও। ঘুরে পিছনে গান করে দাও। এনে করা যেত। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এখানে দেখতেছি রবীন্দ্রসঙ্গীত। চলো চলো চলো, আসেন না। হ্যাঁ পাল্টা দিন ঘুরে চলে যাবে এখানে। আরে শখ ভাই আর ঘুরিয়ে না, 2-3টা জায়গা জানেন, এক জায়গায় এইটুকু জায়গায় অল্প জায়গায় দিয়েছি। শখ ভাই আর না ঘুরাটা এই দিক দিয়ে চলে যাবে, ওদিক দিয়ে চলে যাবে, ওদিকে সোজা যাবে। কই সবাই কই? এই আসেন। কই আমাদের টিমের লোকজন সবাই কোথায়? সবাই সবার অবস্থান থেকে চলে আসেন, আমরা চলে যাচ্ছি। আমাদের শিডিউল কটা পর্যন্ত ছিল? কটা বাজে? আসলে এক জায়গায় আসলে তো হবে না দর্শক, আপনাদেরকে আমরা কিছু স্মৃতি আপনাদেরকে একটু তুলে ধরি, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা দেখে কিছু জানতে পারবেন। এবং ভবিষ্যতে যদি কখনো কুষ্টিয়া আসেন এই রবীন্দ্র শিলাদহ কুটিবাড়িতে, তাহলে অবশ্যই আপনাদের এটা অনেকটা কাজে আসবে। আমার মানিব্যাগ কিন্তু আমার পকেটে নাই, এটা কিন্তু হারা গেছে। যারা এই ভ্রমণে আসবেন তাদের সতর্কতার সাথে বলি, মানিব্যাগটা সাবধানে রাখবেন। এই আমার কিছু দুষ্কৃতকারী যারা থাকে তারা এবার মানিব্যাগ হাইজ্যাক করে নিয়ে যেতে পারে। যাক, মানিব্যাগটা পাওয়া গেছে। পরবর্তী কথায় আসি, আমরা যেটা বলছিলাম, একটা স্ন্যাপ, হাঁসের একটা স্ন্যাপ। স্ন্যাপ ভিডিও স্ন্যাপ নেই। বিখ্যাত এই শীতের সময় খাওয়া কি হালকা এখানে বিসর্জন করে আমরা চলে যাবো। এটা বাস্তব আমাদের অঞ্চল। আসলে আমরা আপনাদেরকে আরো অনেক কিছু দেখার আমাদের ইচ্ছা ছিল, বাট আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা দেখাতে পাচ্ছি না। নেক্সট টাইম কখনো যদি আমরা এখানে আসি, আমরা একটু সময় নিয়ে আসব, এসে আপনাদেরকে পুরো এরিয়াটা আপনাদেরকে ভালো করে এক্সপ্লোর করে দেখাবো। আপনারা অনেক খুঁটিনাটি কিছু দেখতে পাবেন, অনেক কিছু জানবেন। আজকের জন্য আমাদের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আরে আগে তো আর বেটে করে তুমি আমার করে দিও। কুষ্টিয়ার বিখ্যাত কলফি মালাই খুবই মজা। চারটার কথা বলছি না, সাইডটা কয়টা সাইডটা দিছিল। আমরা দুজনে একটা নিচে ঠান্ডা খাওয়া যায় না। ঠান্ডা খান যায় তো এমনি 2 3 4 5 আরে এদিক দুটো এই সোজা 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 আনো আর এভাবে ওনাকে কষ্ট দেওয়া উচিত না। স্যার আইসি না জি গেল হয়ে যাবে। আমাদের রাহবার আব্দুল কাইয়ুম ভারপ্রাপ্ত রাহবারের কথা সবাই যেভাবে বলে সেভাবে শুনেন। ঘুরে উঠবা ঘুরে।
করতেছে। এটা সিঙ্গেল উঠাও। আমার এরা হচ্ছে আমাদের তরিকতের নিবেদিত প্রাণ। এটা হচ্ছে আমাদের মরহুম পীর সাহেবের সৈনিক। ওরা আমাদের মরহুমের যে ইয়াগুলা মরহুম পীর সাহেবের তরিকতের জান্ডা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় দেয়। ওনারা খেলাপথ নিছে ভবিষ্যৎ পীর সাহেব ফ্রম মজু চৌধুরীহাট। আর অত দেখলে স্ট্রোক করবো গো, দেখছো? আর হচ্ছে আমাদের ভবিষ্যৎ সচিব, আর উনি হচ্ছে বেলায়েত, ভবিষ্যৎ বেলায়েত 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 আঙ্কেল, বেলায়েত আঙ্কেল। বয়সগুলো কিন্তু সালাম দিতাম না, মানে ভিডিওতে সুন্দর, ঠিক আছে? পরে বয়স লাগাই দিবো কথা। ওই ছবিটা তাই তো কিতে লেখা আছে বাবা বলবেন কেন? ভিডিও বন্ধ করে ছবি দাও। লালন শাহর বর্তমান বংশধরের একজন, উনিও তার নাতিপুতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে আসলাম টিকিট কেনার জন্য। আমাদের টিকিট কিনেছে আমাদের হাসান মাহমুদ, নাসির ভাই, সাহাব সাহেব, আমাদের টিকিট কাউন্টার। কত? 60 টাকা পিস। হ্যাঁ মানে আগে কত হচ্ছে? 50 টাকা ছিল। হ্যাঁ আমাদের নজরুল ইসলাম, হ্যাঁ আমরা ঢুকতেছি। আপনি এই যে কেন ভিতরে ঢুকতেছেন? ভিতরে যান। আমরা এই যে ঢুকতেছি। আমরা এখান দিয়ে সেই দর্শক আমরা চলে আসছি হচ্ছে নাটোর। আমরা এখন আছি নাটোর গ্রিন ভ্যালি পার্ক, যেটাকে আমরা এক কথায় লালপুর পার্ক বলি। আমরা যদি আপনাদেরকে দেখানোর জন্য গ্রিন ভ্যালি পার্কের মধ্যে আসি, ভিতরে কি আছে সেটা আপনারা দেখতে পান, তাহলে এই আনোয়ার শাহ এদিকে আসো। এটা হচ্ছে নাটোর নাটোর গ্রিন ভ্যালি পার্ক। আসলে অনেক বিশাল সুন্দর। আমরা সেই ঢাকা থেকে আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া থেকে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, তারপর লালনের আখড়া, তারপর হচ্ছে আমরা সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে আমরা এই নাটোরের গ্রিন ভ্যালি পার্কে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পারেন অনেক কপটি। এক মিনিট কার্ডে আবার নতুন করে সেটা তো অবশ্যই আপনি যেভাবে বলবেন এভাবে, এখানে আমাদের কোনো সেল নেই। আমিরের কথা আনুগত্য করাই আমাদের কাজ, ঠিক আছে?
আচ্ছা ভাবি দাঁড়ান নাই, গাড়িটা টিপে গেছে, আমি আপনাকে টিপে দিই। অনেক বিশাল জায়গাটা, এখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলে বাচ্চারা ইয়ে করে, খেলাধুলা করতেছে। আমি রাখবো। সাপ সাপ স্নেক 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 স্নেক, এ দেখো স্নেক, বিশাল স্নেক, অনেক বড়। এখন এই সাপের জন্য একটা মেয়ে যারা সাপ মার ভয় পাবে আর কাউকে যেই বাঁচাবে না হ্যাঁ, তাহলে কামড় দেবে আরে কি হবে? চলেন চলেন চলেন। আমরা আসলে মূলত এটার ভিতরে কি পার্ক না, আমি তো ভিডিও করতেছি। সোহাগ আমার ফোনটা দিয়ে দিস। হুম হুম হ্যালো হ্যাঁ তাড়াতাড়ি। নজরুল্লাহ নজরুল্লাহ ভাইয়া ভাইয়ের কাছে যাও। হ্যালো ভাই কয়েকটা ছবি তুলে দিন ভিডিওটা বন্ধ করে এটা রাখ আরে সমস্যা না, তো চলো। বেডিকে মোবাইলে কথা বা প্রেম প্রেম করে অনেক গেলে কথা বলে যদি ফিডে এনে কি দিলাম এই দিলাম চক ভাই ওই ইউনো টিকিট লাগে সব জায়গায় টিকিট লাগবে। গরিবের কত কত নিয়ে এটা নাকি সেখান থেকে সামনে ওই ডিপ জলের গাছে খারাপই না আমি তো তোমাকে সোহাগ আর দেখা জানি গ্রিন ভ্যালি পার্ক ডেলিভার ও নতুন ইয়ে তো করতেছে, কখন ইয়ে তো করতেছে। হ্যাঁ করো তুমি কি ইয়ে কি চলে? ওই টাইমের একটা ছবি দিতে বিশাল ইসলামিক, হ্যাঁ কি হয়েছে এনে খাওয়া দাওয়ার স্পোর্ট খাওয়া দাওয়া করতেই করতে গানটার নাই কোনো নাই। আমাদের তুই কি আমলিক ছেড়ে দেয় কেউ আছে তারপরে বুঝে না শিরাই শিরাই উপরে শিরাই না এই চারটে দিয়ে এই ডাবটা এই নারকেলটা আছে না, আমি ভাতার বুঝলি মোদী সরকার এটা মূলত কাউসার ইয়া সাইফুল খাবার আমি লীগের হাজব্যান্ড মোদী সরকার বুঝলেন না কারণ তোরা কিন্তু গামছা বাটে ইয়ে আছে না বঙ্গবীর কাদের, বঙ্গবীর কাদের মতো লাগছে। কায়ো তোর কিন্তু বঙ্গবীর কাদের মতো লাগছে। এই শখ ভাই আপনি উঠে ছবি আসলে এটা একটা 200 টাকা জোর বানা ঝর্ণার উপর উঠে এটা একটা ঝর্ণা, আমাদের এই ঝর্ণাটা হচ্ছে কৃত্রিম। কই নতুন তারা দাও উঠো 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 কই এক শখ কই শখ, হ্যাঁ ভিডিও যে শখ কই সিঙ্গেল না ডাবল হ্যাঁ এটা করে নামাই দাও পরে আমরা নামাই লই পরে তো উঠবো আবার সিঙ্গেল তো বলে পুরো সিঙ্গেল ভিডিও আমার ভিডিও চলতেছে কবি শখ শখ
ভাই একটু দেখে ভিডিওটা তো এখান দূরে দেখেন, এটা মসজিদ, খুবই সুন্দর একটা মসজিদ। দর্শক, আমরা এই পার্ক থেকে বেরোয় যাচ্ছি। মোটামুটি অনেক বড়, আমরা পুরোটা আসলে কি করে দেখি নাই। যাই হোক, যতটুকু দেখছি এখানে একটা চল্লিশ সেকেন্ড দাঁড়া। আচ্ছা, কোথায় এসছেন আপনি? আমি আমার গাড়ির দিকে যাচ্ছি। ও কমেডি ডাইনোসর গেল বাইরে তোমার পেটে এদিকে 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 পুরোটা একটু ঘুরে নিস। আচ্ছা, এখন এই আমার কথা শুনুন, এখানে বন্ধ করো না ভাই। ভাই ভিডিও করতেছে, তারা পুরো ভিডিও করতেছে। এত ছবি ওঠা না কি রে ভাই? ভিডিও করতেছে। তোমার আরেকটা মোবাইল আছে না, ওটা কই? আমার মোবাইল দেখতে ভিডিও। আসসালামু আলাইকুম, আমরা আছি এখন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে। আমরা আসলে ইসলামিক ইউনিভার্সিটি। হ্যাঁ, যাই হোক, এটা আসলাম আসলে আমাদের আমাদের হ্যাঁ ভিআইপি। বলেন। না গুলো দরকার নাই। কত গুলে? ক্যামেরা আমি হালকা ভিডিও করে, হালকা ভিডিও করতে। বুলেট আমরা ইসলামিক বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে? আর অর্ধেক এক পাশে কি এই তো সুন্দর লাগে, দাঁড়া। তুই কেন রাখছিস তা না তুই কৃষি তো দেশ দেশ ছবি ক্লিক কর বেটা। আমার পরে একেবারে তারকারের মতো লাগে। আমরা আলমডাঙ্গাতে এই হোটেলে ছিলাম, এখন নাস্তা করছি। সবাই আছে। আসলে সাজ্জাদের ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আসার জন্য। তুমি আসো, আমরা ওইদিকে আসি, তুমি কি আসার দরকার আছে? দেখা গেলে দেখা হবে ইনশাআল্লাহ। ফেনীতে আমাদের হাবেজ সাহিদ আনোয়ার। তুমি ওখানে থাকো, আমরা তো তোমার বাড়িতে আসছি। যেখানে আমাদের লোকজন আছে, সমস্যা নেই। সবার ও আচ্ছা ঠিক আছে এটাই সব, ঠিক আছে, ওকে। ইনশাআল্লাহ ভাই।
দর্শক আমরা আছি এখন হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ডিসি পার্কে। আমাদের সাথে আমাদের এই এই ছোট ভাই মাহমুদুল হাসান আছে। হাসান টাকা দিয়ে দিস, টাকা দিস, আমি বুঝলাম না, তুই টাকা দিস কেন? আমাদের মাহমুদুল হাসান দিবের পরে না না, আমি তো এটা রেডি করতেছি সিরিয়াস। যার সাথে আমাদের দীর্ঘ 10-12 এক সময় তার জন্য অনেক কাজ ছিল, এখন সব বন্ধ। মেয়েরা তার পিছনে এত ঘুরে ঘুরছে, কত মেয়েরা আমার বলছে মাহমুদুল হাসান একটু আমার বলে দেন, মানে আমার সাথে জানি ঠিক আছে সিরিয়াস। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এখানে এখানে কি আছে মূলত হাসান? এখানে মূলত কি আছে? এই জায়গায় কিছু নাই, ফুল বাগান টাগান এইগুলো আছে। এগুলো ওই মেয়েরা কপট কপটিরা আসে হ্যাঁ, নাকি? মেয়েরা কপট কবিরা ভেতরে থাকে। এটা একটা বিল মতো, মানে এই বিল থেকে ইন্ডিয়ার ভেতরে নিয়ে ধান স্কুটার নিয়ে আসতে কি বল না, ডুয়েল ক্যামেরা এটার ভিতরে দেয়, মরে দাও ক্যামেরাতে দেয়, মরে দাও। এই, আমরা আসলে সাইডে মনে করেন কাটা আছে, সেই সাইডে মনে করেন আমাদের এক ঝাঁক ওইভাবে নাই, লুকে চলে যায়। মরে যাও। এই 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 না, এই ওখানে এই বিলটা border দিকে এই আমাদের এই বিলটা অর্ধেক উড়ান নেওয়ার সিস্টেম সবকিছু দেখাচ্ছে। না না, এটা আমাদের এরিয়ার ভেতরে। আমাদের গান্ধীর 3 আসনের মধুরমা মানে সড়কের এর থেকে এমপি ছিল। এখনো আছে, এরিয়ার পরে তো। এ আবশ্যক সামনে জীবননগরের নেপা বিল মনে হয় উদ্দেশ্যে ফাঁসে ফাঁসে আসে সবাই আছে না? শহীদ থাকো, নইলে বাবা তোমারে আবার যে কোনো সময় আউট করে দেবে। আমাদের এই গ্রুপ সামনে ঘোরার ইয়ে হচ্ছে যে কক্সবাজার নাই খুলনা বলে হ্যাঁ হ্যাঁ, কক্সবাজার নয় খুলনা। আমরা ইনশাআল্লাহ আগামী মাসে বা তারপর ফেব্রুয়ারিতে আমরা খুলনা বা এবার স্কেটার নিও ভাই, স্কেটার নেওয়া যাবে না ভাই, স্কেটার নেওয়া যাবে না। আনি সব যার যেটা আনবে এটা কাইবার কাছে আগে পরীক্ষা কেন্দ্রে কায়েমে করবো। ভাই স্কেটার দুইটাই রাগ করছে যে আগামীতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। আচ্ছা যাক, এখানে বিশাল একটা দিঘি আছে, আপনারা দেখেন বিশাল দিঘি। মোবাইল সবগুলো সাবুদ্দিন স্যারের কাছে জমা দিয়ে যাও। এখানে বড় রাজহাঁস আছে, আমরা ওই যে দোস্ত আনোয়ার আসলে অনেক ভালো লোক, আমরা তাকে আমাদের সাথে আনতে পেরে খুবই আনন্দিত। সে তার এই আল্লাহর এবং রাসূলের প্রতি যে আনুগত্য বা ইসলামের প্রতি তার যে ত্যাগ, এটা আল্লাহ পাক কবুল করে নেবে। আমিন আমিন। ঠিক আছে স্যার, আমি দোয়া করি যেন সারা জীবন এভাবে ইসলামের খেদমত করে যেতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। আমার বন্ধুর জন্য দোয়া রইল, বন্ধুর উসিলা আজকে আমরা এত দূর আসছি। সব আয়োজনের মূল কারিগর হচ্ছে না না, আমি কাউসার মাহমুদ। সবার অবস্থান থেকে সহযোগিতা করছে বিদায় আমরা আসলে ঘুরতে আসতে পারছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সুন্দর জায়গায় আমরা আসছি। আমরা বিভিন্ন জায়গায় যাব। সবাই আমরা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সম্পর্কটা যেন সুন্দর থাকে। আমরা আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ডিসি পার্কে। অসাধারণ একটি জায়গা, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। এখানে অনেক খাইছি। ওকে আমাদের দর্শক, আমাদের হাফেজ সিরাজুল ইসলাম খুবই আল্লাহ মানুষ। আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই অনুষ্ঠানে এই যে আমি সরকার দরবারে পরে দেখেন এই বাঁশের বেড়া দিয়ে ঠিকই রাখা হয়েছে। খুবই আল্লাহ আজকের এই আয়োজনের মেন উদ্যোক্তা, মেন মানে এক কথা বললে চলে, যার আগ্রহে, যার অনুপ্রেরণায়, যার অর্থ, মেন হোস্ট, যার অর্থ সংগ্রাম ত্যাগ, আপনি টিকি না না, এটা তো সে আমাদেরকে গিফট করছে। হ্যাঁ, হ্যাঁ, সে আমাদেরকে আজকের এই দিনটা উপহার দিয়েছে। উপহার দিয়েছে। আমরা তাকে সে কিছু দিতে একমাত্র পারি বা না ব্যক্তি। পারি, সে একজন চনা চাল। আচ্ছা আমার সব কথা বলা কথাটা ল্যাঙ্গুয়েজটাই হলো স্যার। আমাদের আছেন নজরুল। হ্যাঁ নজরুল বলেন।
আসলে আমরা যত সময় ঘনিয়ে আসছে তত আমাদের এই মধুর সময়টুকু আমাদের থেকে বিদায় আরো নিয়ে চলে বেশি যাচ্ছে। প্রাণবন্ত আমরা কবে আবার সেই সময়টুকু ফিরে পাবো সেটার জন্য আমরা অলরেডি পরিকল্পনা গ্রহণ করতেছি। আমাদের এই ট্যুরে একনিষ্ঠ এক্সটার্নাল এবং যার প্রজ্ঞা, যার জ্ঞান, যার ত্যাগ, তার তিতিক্ষা, আমরা এই প্রোগ্রামটা পেয়েছি। কাউসার মাহমুদ আমার পাশে আছে এবং এই 2 দিন ধরে আমাদেরকে যে অক্লান্ত ব্যবসা, হাজার হাজার কোটি টাকা যে বাদ দিয়া আমাদের সাথে আছে আব্দুল কাইয়ুম ওরূপ মধুরমা সড়কের এমপি, বারবার নির্বাচিত। আমাদের সাথে দোস্ত কাইম আছে। কাইমের আসলে আজকে গতকালকে আমরা তার সময়টা আমরা চেয়ে নিছি। দেখা গেছে গতকালকে তার 3,40,000 লস, আজকে কত টাকা লস আমরা রাত্রে বুঝতে পারবো। তারপরে এই টাকার হিসাব না করে সে আমাদেরকে সময় দিচ্ছে, এটার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্যুর গ্রুপ পক্ষ থেকে, আমির সিরাজুল ইসলামের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধু কিছু বলো। না, আমার কিছু বলার নেই। কিছু তোমরা আসছো, আমি সময় দিতে পারছি, এটাই ধন্য। আমরা আবার নেক্সট টাইম কবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাও পরিকল্পনা ও সামনে কক্সবাজার না হলে খুলনা, যে কোনো এক জায়গায়। ওকে, এটা কাউসার ডিসাইড করবে আর হাফিজ সিরাজ আমির হয়ে দল চালিয়ে দেবে। রহমতুল্লাহ। আসলে আমরা সবাই ছোটবেলা থেকে একসাথে আমাদের বেড়ে ওঠা, একসাথে আমাদের বাইন্ডিং সম্পর্ক, ওই সম্পর্কের সুবাদে আমরা এই সম্পর্ক এখনো বলতে পারি না। তারই ধারাবাহিকতা আমাদের বন্ধু কাউসারের অনুপ্রেরণা, আগ্রহে আমাদের একটা ট্যুর আয়োজন করা হয়, যেটা দীর্ঘ 15-20 দিন থেকে তারই অংশ হিসেবে আমরা এই ট্যুর গত 2 দিন থেকে আমরা ঢাকা, তারপরে কুষ্টিয়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, আজকে আমরা এখন আছি মেহেরপুর জেলার মধ্যে, না চুয়াডাঙ্গা, এখন চুয়াডাঙ্গা জেলার মধ্যে আছি ডিসি পার্কে। তো বন্ধু কাউসার সহ যারা আমাদের এই এলাকায় এখানে সময় দিয়েছে, আমাদের বন্ধু আব্দুল কাইয়ুম, মাহমুদুল হাসান, আমাদের সফর সঙ্গী যারা আছে, সাজ্জাদ ছিল, এখানে আরও আছে আমাদের বড় ভাই সাজ্জাদ ভাই, জাহাঙ্গীর ভাই, মিজান ভাই সহ যারা আছে, যে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে সকলকে ধন্যবাদ। আর আমাদের সফর সঙ্গী হিসেবে আমরা যারা একসাথে হয়েছি সকলের প্রতি কৃতজ্ঞতা, কারণ সবাই স্বাচ্ছন্দ্য অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুন্দর সফর আমাদের চলতেছে, চলমান, এখনো যেহেতু শেষ হয় না। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে সফর শেষ করে সবাই আবার সবার গন্তব্য পৌঁছে যাবো সেই কামনা করি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হামাদুল হাসান, আমাদের সাথে দেখা হয়েছে, সবকিছু মিলে আসলে মানে তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। মানে এতদিন পরে আসলে তোমার সাথে আমার কিন্তু না এদিকে যাবে না, তোমার সাথে আসলে আমাদের আন্তরিক একটা, মানে আমার বিশেষ করে আমার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। হোস্টেল না কারোর সাথে আন্তরিকতা তো খারাপ না খারাপ, মানে আমার বিশেষ করে আমার সাথে তোমার একটা বাড়িতে আসছি, বলছে যে বড় ভাই আসছি, কিন্তু কাউকে বলেনি যে বড় ভাই, হ্যাঁ যে ফ্রেন্ডের মতনই চলাফেরা, যত বড় হোক। সেটাই আমরা একসাথে চলছি, অনেক কিছু শেয়ার করছি, অনেক কথা হতে বলছি। ঠিক আছে, যাব না তো আমাদের জন্য দোয়া করবার, অবশ্যই ঢাকা বা আমাদের এলাকায় দাওয়াত রইল। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আমাদের আলী আকবর, আসলে হোস্টেল জীবন থেকে আমরা একসাথে পড়াশোনা করছি। আলী আকবরের সাথে আমার অনেকগুলো স্মৃতি বিজড়িত, তার সাথে আমার ভালো একটা সুসম্পর্ক ছিল নাকি, এমনকি আমরা অনেক কিছু শেয়ার করছি, অনেক সুখে দুঃখে। ঠিক আছে, ঝগড়া বিবাদ কম হয় না, এগুলো তো হবে, ঠিক আছে, বন্ধু বান্ধবের ভিতরে ঝগড়া বিবাদ না হলে তারপরে মজা সে করতে আল পারে না, আরাফা পার্টিতে ব্যাংকে পারে একটা না। ভালো পজিশনে আছে, তার বিভিন্ন কাজকর্ম ফেলে রেখে আমাদের সাথে অ্যাড হয়েছে, এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা আশা করি এরকম আরো ভবিষ্যতে অ্যারেঞ্জমেন্ট করবা, যেন আমরা সহ অংশীদার হতে পারি। অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের হাবাস শাহিদ, আসলে হোস্টেল জীবন থেকে আমরা একই সাথে ছিলাম, একই সাথে খাওয়া দাওয়া করছি, চলাফেরা করছি। আমাদের সাথে একটা আমাদের ক্লাসে ছোট হলে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সুসম্পর্ক ছিল। অনেকগুলা কাজ রেখে আমাদের কাছে আসছে, আমরা একসাথে ঘুরছি, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আপনার এই অ্যারেঞ্জমেন্টের কারণে আমরা আসতে পারছি এবং নিজের আত্মতৃপ্তি বোধ করতেছি, এই জন্য কাউসার ভাইকে ধন্যবাদ। এবং সাথে আমাদেরকে সময় দেওয়ার জন্য কাইয়ুম ভাই, অনেক কাজ ফেলে রেখে আজকে আমাদের সাথে এইভাবে সময় দেওয়ার জন্য ওনাকেও ধন্যবাদ। আমার একটা মহিলাটা তো সাক্ষাৎকার নিতে দিতেছে।
কবর থেকে 8 কবর দিয়েছে এটা গুলো 8 কবর দিয়েছে না না মিষ্টি আনতেন তো মিষ্টি পাওয়া যাবে কই যাক আমরা এখন আমাদের ছোট ভাই মাহমুদুল হাসানের বাসায় যাবো তো আপনারা কইছিলেন আগে কত তোমার ইয়ে দিলে তোমার পেছনে মেয়েরা ঘুরতো ভাই আপনাদের মতন তার অফিসে বসে থাকি না আমরা অনেকদিন পরে দেখা আপনার সাথে আর ভিডিও কয়েক বছর কয়েক যুগান্তরে হ্যাঁ আমাদের আনোয়ার সাহেব কাশ্মীরি যারা এক যুগ গেছে তো হাসান লগে ভারতে দেখা হ্যাঁ এক বছরে এক যুগ হয়ে গেছে এক যুগ পার হয়ে গেছে আমার সাথে আসসালামু আলাইকুম আমরা আছি হচ্ছে এই কারবাসডাঙ্গার সে ঐতিহাসিক 8 কবর মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর 8 মুক্তিযুদ্ধের পবিত্র কবরস্থান যেটা এখন 8 কবর নামে পরিচিত আমরা এখন ভিতরে ঢুকবো আমাদের সাথে আমাদের সফর সঙ্গীরা আছেন আপনারা লক্ষ্য করুন এখানে এই আমাদের হাবাস শাহিদ আছেন তারপরে বন্ধু আনোয়ার আছেন ঠিক আছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের কই লাগছে আর খুলতে পারি না তো না না আপনি পারবেন জুতো এনেন আচ্ছা হচ্ছে কবর দেখেন আর বীর মুক্তিযুদ্ধ বীর মুক্তিযুদ্ধ এটা দেখেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে পুরা 8 কবরের এখানে প্রত্যেকটা 8 কবর آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغيبنا وسلمنا وكريمنا اللهم ولا সর্বোচ্চ বিলিয়ে দিয়ে জীবনটাকে বিলিয়ে দিয়ে দেশের সম্মানিত রক্ষার্থে দেশের মানুষের সম্মানকে রক্ষার্থে ইজ্জতকে রক্ষার্থে রব্বুল আলামিন যারা জীবন দিয়েছেন এরকম আল্লাহ 8 জন শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আগে যারা দিয়েছেন বর্তমানেও যারা দেশের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের নামে নামে হাদিয়া করেছি রব্বুল আলামিন আল্লাহ যারা ঈমান নিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের শান মান আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন আল্লাহ আমরা যারা হায়াতে জীবনে বেঁচে আছি আমাদের অন্তর দেশপ্রেম পয়দা করে দিন রব্বুল আলামিন আল্লাহ আপনার গোলামি হাসিল করার তৌফিক দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন আমরা সফরে এসেছি আমাদের আল্লাহ সাথী ভাইরা আমাদের ভাইরা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন রব্বুল আলামিন আমাদের সব কিছু আপনার মহব্বতের উসিলায় কবুল করে নিন রব্বুল আলামিন নাজাতের জরিয়া বানিয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে নিরাপদে আল্লাহ চলাচল করার জন্য রাস্তাঘাটে চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করুন লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা পরবর্তী গন্তব্য হচ্ছে মজিবনগর ঠিক আছে
আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আরো গাড়ি পরে আমরা কোন নেমে আমরা আছি হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর। আর ওই এলাকাতে হেলিকপ্টার ওই জায়গায় নামবো, ঠিক আছে? নাইমে ওই দিক দিয়ে ঘুরবো। আপনাদের কিন্তু দেখতে দেখতেই তো মনে করেন ওইদিকে চলে যাবে। তাহলে আবার ওই এনে যাবেন কখন আর দেখবেন কখন এক জায়গায় থেকে এসে। হ্যাঁ সে এইটা হচ্ছে বেশি এই যে এই দিক দিয়ে চলেন, এই যে সিটি সব দেখবেন। হাসান আমরা কল একটু সবার কল আমরা ভিডিও করি চালু আছে। আমাদের সাজ্জাদ ভাই দীর্ঘ প্রতীক্ষার পর রাত দেখার অবসর। আমরা আসলে সেই দীর্ঘ ঢাকা থেকে এখানে চলে আসছে শুধু সাজ্জাদ ভাই সান্নিধ্য পাওয়ার জন্য। বিরাট সামনে কিন্তু সোনালী প্রিন্সিপাল সাহেব খালি পদবিটা দিয়ে নি। সোনালী ব্যাংকের টোটালি প্রিন্সিপাল অফিসার। ভালো আছে সেই কতকাল আমাদের আসার কথা তো জাহাঙ্গীর বললো যে চলে আসছে। আনোয়ারের সাথে আমার এখন ঢাকায় দেখা হইলো না। আমার সাথে তো হয় না আমার সাথে তুমি আইলো হাঁটতে তুই বেশ ভালোই কাটতেছিস মাহমুদ। তোমারে যে আমি ফোন দিলাম কবে? আজকে 47 একটা নাম্বার ওটা কার? 47 সামনে। বয়স এখন এই অবস্থাতে মাথার দিকে তাকান কেন? লাইভ ক্যামেরা অ্যাকশন। আমাদের জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। বিজন ভাই হাসান আমাদের এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুজিবনগরের বিখ্যাত। হ্যাঁ হাসান সবাই সিরিয়াল আমাকে তোমার আব্বা বললো দিকে চলে গেছে। আমাদের জাহাঙ্গীর ভাই। হ্যাঁ সবাই একটু ভালো করি কোলাকুলি ভাই রে ভাই। হ্যালো দল দেখতেই পাই না এই এলাকায় কত আশা আছে। নজরুল আমাদের এই পর্যায়ে সাক্ষাতে কাউসার মাহমুদ। কাউসার মাহমুদ আমার লাগে তো কত 1 বছর আগে হয়েছিল। তাহলে আর কি ভালো করি আগের মতো আছে না জাহাঙ্গীর ভাই আগে কি খবর না সাজিদ ভাই তো জাহাঙ্গীর ভাই আগে থেকে অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই তো আগে থেকে স্ট্যান্ডার্ড। হ্যাঁ আর তুমি এটা কি আগে থেকে স্ট্যান্ডার্ড? উনি তো স্ট্যান্ডার্ড হতে তৈরি আছে, বাট এটা তো তুমি আমার এটাকে আগে থেকে ওনার সবকিছু। নজরুল ভাই তোমার এই যে ফুল বাগানে যাবো, তোমার ফুল বাগান যাবো, আমার গেস্ট এসে সব। এখানে ভাঙলো আর বান্ধবী তোমার কি এটা কই আমারে বাহিনী ফুল টুল করতে অবস্থা খারাপ করে হইলো। তুমি থাইকো আসে হইছে ফুল ফুলের জায়গাটা চিড়াকে ভালোবাসে। ফুল গাছই খুব সুন্দর। এই সবাই একটা সবাই যৌথভাবে একটা ছবি। তুমি ছবি নাও না, আমার ছবি নাও না সে আছে রে। আমরা তো এসছি এখন অবশ্যই বাংলাদেশ বর্ডারের একবারে শেষ, বাংলাদেশ শেষ প্রান্তে তারপরেই হচ্ছে ইন্ডিয়া করে বিএসএফের সাথে জরুরি মিটিং আছে আমাদের। কেন বাংলাদেশকে নিয়ে তো চিনি মিনি গেলে বা কী করতেছে আমাদের এখানে যে সামনে কর্নেল কাউসার মাহমুদ মেজর সেটাই আমরা এখানে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আর অনেক কিছু জানাই। গরু বাবু কই কালকে আমরা 1 ঘন্টা আড্ডা মারলাম। আমাদের খুব ই হয় একটা ফানি ভিডিও করো কি ফিচার করো সবাই মেডিটেশন স্টাইলে। হ্যাঁ আমার ভিডিও চলতেছে এখন, যা বলার বলতে পারেন। জাহাঙ্গীরকে কিছু আচ্ছা জাহাঙ্গীর ভাই আপনি কিছু বলেন। কোরআন তেলাওয়াত জাহাঙ্গীর ভাই কিন্তু কম জ্বালানো ভাই। আরে জাহাঙ্গীর ভাই বোর রাতে উঠার জন্য
এটার নাম হ্যাঁ জাহাঙ্গীর ভাই সবচেয়ে বেশি চালাইছে মানে আমি তো ইবাদত বন্দেগীর জন্য জ্বালাইছি জাহাঙ্গীর ভাই বিভাগ তাজিব তামাদ্দুন না মসজিদ বিভাগ ছিল মসজিদ বিভাগ ছিল আদু বাকলা বিভাগ ছিল ঘুমের বিভাগ ছিল আমার ই ছিল না কম্পাউন্ডার না না নজরুল আসল ভাই একবারে আমি জাহাঙ্গীরের কারণে আমি ছিলাম সাজ্জাদ ভাই শিক্ষা বিভাগের নাম থাকবে আমার জাহাঙ্গীর ভাই লাইন সোজাই বললা যে ফিটা দিচ্ছে ও লাইনের দিকে আয় জাহাঙ্গীর ভাই লাগা সুবহানাল্লাহ কয় না এটা ভাই আসলে ডাক্তার সাহেব বলো। বিষয়গুলো হচ্ছে যাই হোক আমরা একটা সোনালী দিন কাটাচ্ছি যেভাবে হোক নাকি ভাই কষ্ট হোক আর মৃত্যু হোক একটা সেখানে থাকার কারণে বা ওখানে ওটা থাকার কারণে সব আপনাদের সাথে দেখা যাক, আমি এখন দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি আমাদের ছোটখাটো একটা মিট আপ তুমি সামনে যাবো না, একটু সামনে যাবো। ছোটখাটো একটা মিট আপ যেটা বলতে পারি আমরা। তুমি বসে বলো কারণ আমাদের- আসবে না ক্যামেরাতে আসবে না বসে বলো বসে বলো, বসো, বসে বলো বসি এদিক ফিরি বল আচ্ছা, আমাদের এটা হচ্ছে যে ছোট একটা ট্যুরের মতোই ভ্রমণ আনন্দ উদ্দেশ্যে, কিন্তু আসার উদ্দেশ্যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের বড় ভাইদের সাথে যাদের সাথে আমরা দীর্ঘ 10-12 বছর একসাথে ছিলাম, পড়াশোনা করছি, বিভিন্ন স্মৃতি আমাদের মাঝে লুকায়িত আছে, মনের গভীরে অনেক ভালোবাসা, অনেক আবেগ, অনেক সব কিছু মিলিয়ে। তো আমাদের এখানে আমরা যেই 3 জন মানুষ আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে আমরা 10-12 বছর পরে একসাথে দেখছি। প্রথমত আমাদের সদ্য বড় ভাই সাজ্জাদুর রহমান ভাই, তিনি আছেন বর্তমানে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে, ভবিষ্যৎ প্রিন্সিপাল অফিসার, যেটা আমরা আলাদাভাবে টিট পাবো, এবং ওনার অনেক কিছু আমাদের কাছে জড়িত আছে, এবং ওনার শিক্ষা জীবনে উনি একজন মানে সরকারি প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা হিসাবে ওনার পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই পর্যায়ে আসছে ওনার অনেক অক্লান্ত পরিশ্রমে। তারপর আছে বিশিষ্ট ব্যবসায়ী আমাদের আব্দুল কাইম ভাই, আলমডাঙ্গা শহর পুরা জুড়ে ব্যবসায়ী, যেটা না বললে নয়। আর আমাদের জাহাঙ্গীর ভাই, মানে ওনার তো কোনো কিছু শেষ নাই, সব কিছুতে উনি ইন্ডিয়া টু বাংলাদেশ, ইন্ডিয়া টু বাংলাদেশ, ঠিক আছে, ইন্ডিয়া তো ব্যবসা, বাংলাদেশও ব্যবসা, শুধু কারেন্সি আসবে, রুপি আসবে, এগুলা নিয়ে শুধু আমাদের বড় ভাই ব্যস্ত। তো এই 3 জনের মুখে আমরা আমাদের এইখানে আসা নিয়ে এই মুজিবনগরের এই যে স্মৃতি বিজড়িত একটা, এইটাও কিন্তু একটা বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার ছিল, এবং এই অস্থায়ী সরকারে এসে আমরা আরেকটা সরকার মানে আরেকটা মোটামুটি সরকারের মতো মানে আমরা আসি এখানে গঠন করে আমরা অলরেডি এখানে বসে আছি। তো সুতরাং আমাদের প্রথমত আমাদের জাহাঙ্গীর ভাই, ভাই যদি আমাদের এই ছোটখাটো মিট আপ সম্পর্কে যদি কিছু বলেন ভাই। একদম স্মৃতিসৌধ ওখানে আছে। না আমার এই কাছে আনোয়ার ভালো আসতেছে, লাগতেছে আনোয়ার। যে আমার সে আমাদের থাকে। ছোট লক্ষ্মীপুরের আরে জাহাঙ্গীর পশ্চিম মামপুর নাকি একসাথে থাকা, চলাফেরা, খাওয়া দাওয়া, সাউন্ডটা কি সব ওই পর্যন্ত কিছু যাচ্ছে? যেটা ছিল আমাদের জন্য আসলে খুব একটু জোরে বলে পরিবেশ। তারপর আজকে সবাইকে দেখতে পেয়ে আমি খুব আনন্দিত। যদিও একটু ব্যস্ত ছিলাম কোম্পানির কাজে, তারপরেও আজকে এক প্রকার মানে ছুটি নিয়েছি, ছুটি নিয়ে সবার সাথে দেখা করা এবং আনন্দঘনিত এই সময়টা উপভোগ করার জন্য। এবং আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই যারা সে আমাদের লক্ষ্মীপুর থেকে আমাদেরকে জন্য বা আমাদের সাথে একসাথে এসে যে এই সময়টা দিচ্ছে, এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। এই পর্যায়ে আমাদের বড় ভাই সাজ্জাদুর রহমান ভাই, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ভাই, যদি আপনার ভালোবাসা আবেগটা আমাদের সামনে তুলে ধরেন। ধন্যবাদ। সর্বপ্রথম সকলকে সালাম, আসসালামু আলাইকুম। নজরুল সাহেব আসলে আমাকে যেভাবে উপস্থাপন করতেছে, আসলে আমি অত কিছু না, আমি প্রজাতন্ত্রের সামান্য একজন কর্মচারী বা চাকর যেটা বলা যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমাদের আসার কথা শোনা থেকে আমি আসলে উৎফুল্ল। আমি মিনিমাম আজকে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, তারপরও ফোনটা অল টাইম কাছে রাখছি, হয়তো কখন ফোন দিয়ে ফেলবে, কখন চলে আসবে, আমি আমার কাছ থেকে তাদের চেষ্টা করছি যে যোগাযোগ করার জন্য। সব মিলে জীবনের আসলে যে সময়টা স্মৃতি ধরে রাখার মুহূর্ত বা যে সময়টা আসলে মানুষকে মনে রাখা যায়, সেই সময়টাই ওই জায়গাতে আসলে ছিলাম। এবং যারা এসছে তারা সকলে আমার আসলে খুবই পরিচিত এবং খুব কাছের লোক। আমি এখনও তাদের আমার সেই জায়গা থেকে আসার পর গত 12 বছরে আমার কলিগ থেকে শুরু করে শত শত মানুষের
হাজার হাজার মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু সেই জায়গার মানুষগুলো আর এই বর্তমান মানুষগুলোর যে দূরত্ব বা ভালোবাসার যে গ্যাপ, এটা আসলে অনেক দূর। বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আমরা যেহেতু দুইজনেই চাকরি করি, সব মিলে আসলে মাঝে মধ্যে যেতে মন চাই, দেখা করতে মন চাই, কিন্তু আসলে ওই করে যাওয়া হয় না। কিন্তু অন্তর বা আন্তরিকতা আসলে কোনো অংশে আমি আশা করি কম নেই। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের এই মিলন মেলা হবে। পৃথিবীর যেহেতু ছোট গোল, আমরা চলতে ফিরতে চলতি পথে যে যেখানে পাবো এইভাবে করে আমরা আসলে আবার দেখা করব, এই বলে আমি আমার অনুভূতি শেষ করছি। ধন্যবাদ। পৃথিবী সংক্ষিপ্ত এবং চারিদিক গোলাকৃত। আজকে এই প্রান্তে আমি আছি, আরেক প্রান্ত অন্য প্রান্ত আপনি আছেন। সবাই সবার মাঝে পথের মাঝে একসাথে দেখা হয়ে যাবে, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে অনেক দূরে এগিয়ে যাবে। এই পর্যায়ে আমাদের অনুভূতি শেয়ার করবে মোহাম্মদ আব্দুল কাইয়ুম ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, আলমডাঙ্গা। আসসালামু আলাইকুম। আমার আর কিছু বলার নেই। আজকে কত 72 ঘন্টা হয়ে যাচ্ছে সাক্ষাৎকার নিতে নিতে আমি শেষ। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার সব ক্লোজ সবাই খুবই ভালো লাগতেছে, আমি খুব আনন্দিত। ধন্যবাদ। সর্বোপরি আমাদের এই ট্যুরের আয়োজক, যিনি উদ্যোক্তা আমাদের, যার কারণে আমরা আসলে এখানে একত্রিত হতে পেরেছি, বন্ধনটাকে আরো দৃঢ় করেছে কাউসার মাহমুদ ভাই। সাজ্জাদ ভাই ওনাকে সবসময় ডাক্তার বলে ডাকতো। না আসলে সর্বপ্রথম শুরু করতেছি হচ্ছে সাজ্জাদ ভাইকে নিয়ে। সাজ্জাদ ভাই ছোটবেলা থেকে খুবই আমাকে স্নেহ করতেন, সবসময় একটা মানে ভালো চোখে বা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করতেন বা দিতেন, আমরাও নেওয়ার চেষ্টা করতাম। সব কিছু মিলাই আমি গত বছর একবার আসছিলাম, অনাকাঙ্ক্ষিত কারণে সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা হয় নাই। এই বছর আমি আসার আগ থেকে অনেকবারই যোগাযোগ করছি, এমনকি সাজ্জাদ ভাই প্রতি মুহূর্তে তোমরা কবে আসবে, আসলে কয়জন আসবে, কীভাবে আসবে, এগুলো আমার থেকে খোঁজখবর নিয়েছে। সবার থেকে নেওয়ার তো সুযোগ নাই, যেহেতু উনি দেখছে যে আমি অ্যারেঞ্জমেন্ট করতেছি, সেজন্য আমাকে অনেকবারই ফোন দিতে, এবং কীভাবে আমাদের প্রোগ্রাম প্ল্যান করতেছি এই ব্যাপারে উনি আমাদের জানতে চাইছে। সব কিছু মিলে আমি সর্বপ্রথম সাজ্জাদ ভাইকে ধন্যবাদ দিচ্ছি, উনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিতে। জাহাঙ্গীর ভাইকেও ধন্যবাদ দিচ্ছি। জাহাঙ্গীর ভাই একটা কাজ ছিল আজকে মাসের শেষ হিসাবে, তারপরে ওটা কোরবান দিয়ে আমাদের সাথে উনি আসছে। তারপরে কায়েমের কথা তো আর কি বলবো, বলার নাই, সে তো কালকে থেকে আমাদের সাথে আছে। আর তাছাড়া আমাদের সাথে যারা জয়েন হয়েছে, সেই সোহাগ ভাই, আবেশ সিরাজ, তারপরে আনোয়ার, শাহিদ ভাই, আলী আকবর, সবাইকে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান আয়োজন করে মানে একসাথে হওয়ার জন্য। এমনকি আমাদের পিছনে নজরুল আছে, এমনকি মাহমুদুল হাসানও ছিল, তারপরে কালকে সাজ্জাদ ছিল, আমাদের ছোট সাজ্জাদ, যে কালকে থেকে আমাদেরকে সময় দিচ্ছে। সবাইকে ধন্যবাদ। দর্শক, তো আমরা আসলে অনেক দূর আপনাদের সামনে, আমি তোমার কথা নিয়ে দেখে সময় আমাদের শেষ। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি, এবং এখানে আমাদের সংক্ষিপ্ত মিটআপ শেষ হলো। আল্লাহ হাফেজ বলে দাও আমাদের হাফেজ সাহেব সাহেব, ওখানে আরো কিছু দেখা জায়গা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসলে যেটা না বললেন না, সাজ্জাদ ভাইয়ের সাথে ছোটবেলা থেকে আমার অন্যরকম একটা সম্পর্ক, এর মাঝে দিয়েও সাজ্জাদ আমি সাজ্জাদ ভাই শিক্ষা বিভাগের একজন যুগ্ম পরিচালক ছিলাম। এই শিক্ষা বিভাগটা আমাকে অনেক কিছু সাজ্জাদ ভাইয়ের সাথে একসাথে আমাদের চলাফেরা, আমি সাজ্জাদ ভাই ভার্সিটিতেও গিয়েছি, আবার হাসপাতালে সাজ্জাদ ভাই আমাকে দেখতে গিয়েছে। গতকাল থেকে এখন পর্যন্ত বারবার সাজ্জাদ ভাইয়ের সাথে কথা হয়েছে। সব মিলে জাহাঙ্গীর ভাইয়ের সাথে দায়িত্বের খাতিরে অনেক সময় কথা হয়েছে। সব মিলে আমার বন্ধু আব্দুল কাইয়ুম, আমার মাহমুদুল হাসান, সাজ্জাদুর রহমান কুষ্টিয়ার, সবাইকে ধন্যবাদ আমাদেরকে এভাবে সময় দিয়ে আমাদের সাথে যোগ্য করে রাখার জন্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে আমাদের মিজান ভাই আমাদের চলে আসছে। মিজান ভাইয়ের আগমন।
আপনি বলো অনেকদিন দেখিনি। আরে ভাই আমরা তো মাঝে মাঝে তাহলে এটা কথা আমার দলীয় লোক কিন্তু ভাই ভাই কিন্তু আমার দলীয় লোক ঠিক আছে হ্যাঁ আমার এখন দলীয় লোক পাই না সব তো আমার আমরা ক্ষমতা এখন ভাই আমরা তো জানি না ভাই কে নিছে ভাই দামাকের লাগা হরে হে তো 100 টাকা খাওয়া হয়ে গেছে আর কয় হচ্ছে 100 টাকা দিয়ে দেন অন হে কত আপনি যা দেন হরে হে কত কইছে তোর আমি ভাই এটা আগে তো উপরে সোনালী ব্যাংকের একজন না ও বাইরে বাইরে দোনো অফিসে তো এখানে হ্যাঁ ই কই আমাদের জাহাঙ্গীর কই? জাহাঙ্গীর ভাই বাসা গেছে হ্যাঁ আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বর্ডার আমরা এখন মুজিবনগর আছি মোটামুটি একদম বর্ডারের কাছে লাইট জ্বলতেছে যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের লাইট জ্বলতেছে আপনারা দেখেন এখানে আমাদের নজরুল বিসর্জন দিচ্ছে ঠিক আছে হ্যাঁ আমরা 9 জন জাহাঙ্গীর ভাই 10 জন নাম সাজাদ ভাই আপনার অনুমতি নেই ঘরটা ভিডিও করতেছে ঠিক আছে মানে ভিডিও এর ভাই ছিল সাজাদের ঘনিষ্ঠ মুরাদ ছিল সাজাদের না পড়াশোনা করেছে ভালো জায়গায় থাকি আবার আমার সে ভাই সেই 2008 সাল থেকে যে খাদ্য বিভাগের দায়িত্ব পালন করে আমাদের খাওয়াইছে এখনো সে সেম দায়িত্ব পালন করতেছে মাঝে সাথে যেন আল্লাহ তৌফিক দেয় এমন খাওয়ানো বুঝছেন জি জি একটা সিনেমা হলে তো না আমাদের সাজ্জাদ ভাই জাহাঙ্গীর ভাই আমাদের গাড়ির সামনে চিড়িয়াখানা ছিল